হাই ভালো হইরি তোমার এই চাকরি করা লাগবে না, তুমি আমার লগে চলো। হ্যাঁ তুমি কি করতেছো এগুলো? কি করতেছি বুঝো না? এই কাম তোমার করা লাগবে না, এই ডিউটি তোমার করা লাগবে না, তুমি আমার লগে বাড়িতে চলো। হ্যাঁ ম্যাডাম দেখলে তো আমার চাকরি চলে যাবো, চুপ করো। ম্যাডামের গোষ্ঠী কিলে আমি, ম্যাডাম দেখলে কি মিস আমার? হ্যাঁ বেতন দেওয়ার সময় বেতন দিতে পারবো না, ম্যাডাম দেখলে চাকরি চলে যাবে, এই চাকরি তোমার করা লাগবে না, তুমি চলো আমার লগে। ক্যামেরা লাগানো আছে, দেখলে কিন্তু এখানে সমস্যা হচ্ছে, তুমি যাও বাসা কি যাও। সমস্যা হইব? হ্যাঁ কি সমস্যা হইব? এত সমস্যা টমস্যা আমার বোঝা দরকার নাই। 5 মাস ধরে বেতন দিতাছে না, 5 মাস ধরে কেমনে সংসার চলে? হ্যাঁ তোমার কি তাল নাই কোনো? তুমি কেন লাগা আবার এই চাকরি চাইছো? বোঝার চেষ্টা করো, একটু শান্ত। আমি ম্যানেজারের কথা বলছি, কইছে এই মাসে সব টাকা দিয়ে দিব। তোমার কোনো কথা আমি শুনুম না, তুমি এখন আমার লগে বাড়িতে যাইবা। এই চাকরি তোমার করা লাগবে না, 5টা মাস ধরে বেতন দেয় না। এই চাকরি করে লাভটা কি? হ্যাঁ প্রত্যেকটা দিন বাড়ি এলে চিলাচিলি করে, প্রত্যেকটা দিন ঘর ভাড়া লেগে চিলাচিলি করে, 5টা মাস ধরে ঘর ভাড়া দিতে পারতাছি না, পোলার বেতন দিতে পারতাছি না, স্কুলের পোলার ঘরের ভিতরে বসে রইছে, না খায় রইছে, কাঁদতাছে। এই চাকরি করে লাভ কি আমার? আর শোনো, কোম্পানি ঝামেলা হইছে, এই কারণে কারো বেতন দিতে পারে না, আমারটাও দেয় না। চিরাচি করতেছো তোমার। কোম্পানি ঝামেলা তো তোমার দেখা দরকার নেই। আর কারো লগে তো আমগো জোড়া না, কারো লগে আমগো জোড়া, আমগো বেতনের টাকা দিয়ে সংসার চলে। কারো লগে জোড়া দা চলইব? তোমার পোলাটা যে ঘরের ভিতরে কাঁদতাছে না খায়, কেউ কি দিব খাওয়ান? হ্যাঁ না বাড়ি এলে প্রতিদিন কাঁদরে পেয়া চিল্লায়, এই ভাড়াটা দিব কেউ? দিব চুপ করো। না তোমার ঘরে বাজার করে দিব কেউ? আরে মানুষজন দেখতেছে, চিরাচি করবো না, যাও। পোলাটার আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছে গা, চিলাচিলি আমি করবই, তুমি চলো আমার লগে। শোনো শোনো, আমি আজকে তোমার ম্যানেজার। এই কাম করা লাগবে না। বাসার সামনে থেকে গ্যারেজে তো তোমার রিকশা বাইর করে দিব, তুমি রিকশা চালাইবা। আরে আমি রিক্সা চালাম হঠাৎ করে, চাকরি ছেড়ে দিলাম, চাকরি করবো, রিক্সা বুঝা তারাই তো হয় না তো। তুমি রিকশায় চালাইবা, রিকশা চালাইলে ঘরে 2 টাকা আইবো, আর ঘরে 2 টাকা এলে পোলারে দুগা ভাত খাওয়াইতে পারবো। বুঝছো, এই চাকরি তোমার করার দরকার নাই, এই নামের চাকরি আমার দরকার নাই তো। 5 মাস ধরে বেতন দিতাছে না, কিসের জন্য করবা তুমি চাকরি? আরে তুমি চুপ করো তো, যাও চুপ যাও। করতে পারবো না আমি। আমি তুমি ম্যানেজার, আমার লগে চলো, আমি চলো তুমি আমার লগে। আমি ম্যানেজারের কথা কই। ম্যানেজার সাথে তোমার কথা বলো দরকার। যদি এই মাসে টাকা দেয় তাহলে চাকরি করবো, না দিলে চাকরি দিব করবো না না। তোমারে, টাকা দিব না। এখন এই 5 মাসের বেতন কি রাইখা যাবো গো? রাইখাই যাইতেইব, কিছু করার নাই তো। তোমার জীবন না তো এমনি খাড়াইবো, গাদার খাটনি তোমার এমনি খাড়াইবো, তুমি তো গাদা। বুঝো নাই? কোন লোকটা করবা 5 মাস ধরে বেতন জারি না দেয়, হ্যাঁ কেমনে চাকরি করে? তোমার কি চিন্তা নাই? বউ বাচ্চা চিন্তা হয় না তোমার? হ্যাঁ শোনো, এই 5 খুব মাস ভালো লাগে তোমার, তুমি চুপ করো। তোমার খুব ভালো লাগে বউ বাচ্চা ঘরের ভিতরে না খায় পড়ে থাকে, বাড়ি এলা চিলাচিলি করে, তোমার খুব ভালো লাগে। পোলাটার পড়ালেখা বন্ধ হয়ে গেছে গা আমার। এখন যে 5 মাসের বেতন যদি আমি রাইখা যাই গিয়া, এত মানুষের সাথে ঋণ করছি, টাকাগুলো কইতে তুমি কত? রিকশা চালাই দিবা। তুমি এক কথা বারবার কেন কইতেছো? তুমি বাসা যাও, আমি ম্যানেজারের কথা কই তারপর আইতেছি। বাসায় আমি যাবো না, তুমি চলো আমার লগে, চলো আমার লগে। আরে ছাড়ো তো। চলো। এই দাঁড়ান, কি করছেন আপনারা এইসব? দাঁড়ান। ম্যাডাম আসসালামু আলাইকুম। কি হচ্ছে এগুলো অফিসের গেটের সামনে? ম্যাডাম এইটা আমার বউ, ওই 5 মাস ধরে বেতন পায় না তো, এই কারণে আমার বউ চিল্লাচিল্লি করতেছে, কইতেছে আমার এই চাকরি করতে দিব না। কি বলছেন এইসব? 5 মাস ধরে বেতন পান না মানে? আপনার কি মাথা ঠিক আছে? কোম্পানি তো প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে ক্লিয়ার করে দেয়। কি কইতেছেন ম্যাডাম? আমি তো 5 মাস ধরে বেতনই পাই না। ম্যানেজার স্যার কইলো কোম্পানি কি ঝামেলা হইতাছে, এই কারণে কারোই বেতন দিতে আসছে, আমিও বেতন পাই না। ম্যাডাম আসলে আমি আমার ফ্যামিলির অভাব পড়ে গেছি, এই কারণে আমার বউ আমার চিল্লাচিল্লি করতেছে, কইতেছে এই কোম্পানিতে আমার আর চাকরি করতে দিব না। কি ম্যানেজার আপনাকে এইসব বলেছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণ পরে আপনি আমার রুমে এসে আমার সাথে দেখা করুন। ঠিক আছে ম্যাডাম। দেখছো, তোমার আমি বারবার কইলাম চিল্লাচিল্লি করো না। ম্যাডাম সিসি ক্যামেরা সব কিছু দেখছি, দেখে তারপর এখানে আইছি। আমার তো কইলো রুমে দেখা করতে, আমার চাকরিটা তো যাইবই, লগে আমার 5 মাসের বেতনও যাইবো, আরো জানি কি কি ব্যবস্থা নেয়। যা মন চাই করুক গা, বেতন দিব না আবার ব্যবস্থা নিব না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি কি করা যায়। আমি যাবো না, আমিও হেনেই থাকবো, আমিও দেখবো তোমার ম্যাডাম কি ব্যবস্থা নেয় তোমার বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, তুমি সাইডে দাঁড়াও একটু, এই দেখে ঝামেলা আছে। ম্যাডাম আসবো? জি আসুন, আসো। বসুন। না ম্যাডাম, আমরা বমু না, আপনি বলেন কি জন্য আমরা ডাকছেন। আচ্ছা আপনি কি শিওর ম্যানেজার সাহেব গত 5 মাস ধরে আপনাকে বেতন দিচ্ছে না? জি ম্যাডাম, আমি তো গত 5 মাস ধরে বেতন পাই না। আসলে সামান্য দারুণের চাকরি করি, কয় টাকা বেতন পাই বলেন? এই টাকা দিয়ে আমার সংসার চলে, এই কারণে আর কি আমার ফ্যামিলি একটু ঝামেলা করে আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজার সাহেবকে কল করছি। হ্যালো ম্যানেজার সাহেব, আপনি ইমার্জেন্সি আমার রুমে আসুন তো। হ্যাঁ এখনই। ম্যাম আসবো? জি আসুন। কি রে আব্বাস, তুই গেট ফাঁকা রেখে এখানে কি করিস? শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা তাই না? যা এক্ষুনি নিচে যা। ম্যানেজার সাহেব আপনি চুপ করুন, ওদেরকে আমি আসতে বলেছি। কি ব্যাপার ম্যানেজার সাহেব, আমি এসব কি শুনছি? আপনি নাকি দারোয়ান আব্বাসকে গত 5 মাস ধরে বেতন দিচ্ছেন না? না না ম্যাডাম, এসব আপনি কি বলেন? আমি তোকে প্রতি মাসে বেতন দিচ্ছি।
তাহলে দারোয়ান যে বললো আপনি গত 5 মাস ধরে বেতন দিচ্ছেন না, আপনি নাকি বলেছেন কোম্পানিতে কি একটা সমস্যা হয়েছে, তার কারণে আপনি কাউকে বেতন দিতে পারছেন না। আর এই জন্যই তো ওর ওয়াইফ ওকে টেনে এসে অফিস থেকে নিয়ে যাচ্ছে। কি সমস্যা আপনার? ম্যাম বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলতেছে। আমি ওকে প্রতি মাসের বেতন প্রতি মাসে ক্লিয়ার করে দিচ্ছি। ও মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। কি করতেছেন স্যার? আপনি আমার বেতন দিয়ে দিচ্ছেন? আপনি 5 মাস ধরে আমার বেতন দেন না। আপনি বেতন দেন না দিকে কিন্তু আমি ফ্যামিলি অভাবে পড়ে গেছি। আমার পোলার স্কুলে 5 মাসের বেতন আটকে গেছে, আমার ঘর ভাড়া আটকে গেছে, আমি ঋণ হয়ে গেছি। আপনার যখনই বেতনের কথা বলি তখন আপনি কোন কোম্পানি ঝামেলা করছে, এখন বেতন দিতে পারবো না। এই আপনি 5 মাস ঘুরাইতেছেন আর আমাকে দিচ্ছেন বেতন দিয়ে দিচ্ছেন। আপনি যদি বেতন দিতেন তাহলে আমার ফ্যামিলিটা ক্লিয়ার অভাবে পড়তে হইব, আমার ক্লিয়ার ঋণ করে চলতে হইব। ম্যাম আপনি ওর কোনো কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যে কথা বলতেছে। আমি প্রতি মাসে সবার বেতন ক্লিয়ার করে দিই। কোম্পানির কেউ বলতে পারবে আমি কারো বেতন কখনো আটকেছি? আমি নিশ্চিত ও আজকে নেশা করে আসছে, নেশা করে এসে উল্টাপাল্টা কথা বলতেছে। এই মুখ সামলে কথা বলেন, নাইলে আপনি ম্যানেজার নাকি ওটা কিন্তু আমি দেখবো না। মাথা কিন্তু এমনি গরম। একে তো 5 মাস ধরে আমার জামাইয়ের বেতন দেন না, আবার বলতেছেন আমার জামাই নেশা করছে। নেশা করছেন আপনি, আপনি দেখলেই বোঝা যায় নেশাখোর একটা। নেশা করে আইছেন আপনি অফিসে। ম্যানেজার সাহেব, আপনি এখন কি বলবেন? দারোয়ানের এত বড় সাহস হয়ে যায়নি যে আপনি ম্যানেজার, আপনার নামে মিথ্যা কথা বলবেন? আপনি ভালোই ভালোই সত্যি করে বলেন, আপনি দারোয়ানের সাথে কি কি করেছেন? ম্যাডাম আপনি বিশ্বাস করেন, ও মিথ্যে কথা বলতেছে। ও প্রতিদিন গেটের সামনে দাঁড়িয়ে জুয়া খেলে, জুয়া খেলে সব টাকা হেরে গিয়েছে। এখন ওর বউকে বলতেছে আমি নাকি ওকে বেতন দেনি, আমার নামে দোষ দিতেছে। আমি নিজের চোখে দেখেছি, ও মোবাইলে পেলেন উড়ায় পেলেন। এই মুখ সামলে কথা বল। এত বছর ধরে আমার জামাইয়ের লগে আমি সংসার করি, আমি কোনোদিন দেখলাম না আমার জামাইয়ের জুয়া খেলতে। আপনি দেখছেন আমার জামাইয়ের জুয়া খেলতে না? ফাইজলামি কথাবার্তা বলতাছেন। আপনি আমার জামাই টাকা মাইরা খাইছেন, আপনি একটা চোর, দেখলেও বুঝা যায় আপনি চোর। আমার জামাই টাকা মাইরা খায় আবার আমার জামাইয়ের জুয়ারও বলতাছেন আপনি? এত বড় সাহস আপনার? ভালোই ভালোই কইতাছি, আমার জামাইয়ের বেতনের সমস্ত টাকা আমার জামাইয়ের ফেরত দেন, নাইলে কিন্তু আপনার এই ভদ্রলোকের লেবাস আমি টাইনা খুলে ফেলাম। আপনি চিনেন না আমারে? এই তুমি চুপ করো। ম্যাডাম বিশ্বাস করেন, স্যারের গত 5 মাসে আমার 1 টাকা বেতনও দেয়নি। স্যার আপনি কে লিগে মিথ্যা কথা বলতেছেন আমি কিছু বুঝতেছি না। স্যার আমি আপনার কথা মাইনে নেব, আপনিও মুসলমান আমিও মুসলমান। আপনি যদি মসজিদে যা কইতে পারেন যে গত 5 মাসের বেতন আপনি আমার দিয়েছেন, তাহলে আমি আপনার কথা মাইনে নেব। বলেন বলেন, আপনি মসজিদে গিয়ে বলতে পারবেন যে আপনি গত 5 মাসের বেতন আমার দিয়েছেন? বলেন স্যার। কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন ওনাকে যে আপনি মসজিদে গিয়ে বলতে পারবেন আপনি ওর 5 মাসের টাকা মেরে খাননি। কি হলো, কথা বলছেন না কেন? আসলে ম্যাম হয়েছে কি, আমি না একটু আর্থিক সমস্যার মধ্যে ছিলাম, এই জন্য আমি ওকে 5 মাসের বেতন দিইনি। তবে আমি ওর টাকা দিয়ে দেবো ম্যাম, আমি ওর সব টাকা দিয়ে দেবো। আপনি আপনার স্বার্থের জন্য দারোয়ানের টাকা মেরে দিলেন। ও কয় টাকা এভাবে বেতন পায়? এই টাকা দিয়ে ও সংসার চালায়। আর আপনি ওকে 5 মাস ধরে বেতন দিচ্ছেন না। আপনি একটাবার ভেবেছেন এই 5 মাস ওর সংসার কিভাবে চালিয়েছে? আপনি কি বলেছেন? কোম্পানিতে সমস্যা চলছে, এই কারণে 5 মাসের বেতন দেননি। আচ্ছা, আপনি আমার কোম্পানির বদনাম কেন করলেন? লজ্জা করলেন আপনার? ম্যাম আমার ভুল হয়ে গেছে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। ভুল তুই করিসনি, ভুল তো আমি করছি। তোর মতো একটা চোরকে আমার কোম্পানিতে চাকরি দিয়ে তুই এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যা। ম্যাম আপনি প্লিজ আমাকে কোম্পানি থেকে বের করবেন না। এখন হুট করে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমি চাকরি কোথায় পাবো? আপনি প্লিজ আমাকে আর একটা সুযোগ দেন, আমি আর কখনো এরকম ভুল কাজ করবো না। তোকে সুযোগ দেব? তোর মতো লোককে আমার কোম্পানিতে সুযোগ দিয়ে আমি আমার কোম্পানির বদনাম করতে চাই না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর এই রানিং মাসের স্যালারি থেকে ওনাদের 5 মাসের বেতন ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখন তুই আসতে পারিস। ম্যাম আমাকে আর একটা সুযোগ দেওয়া যেত না? চুপ, একদম চুপ। আর একটা কথা না বলে এখন বের হ, বের হ। ম্যাডাম আমি তাহলে এখন গেটে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ডিউটি শেষ করে 5 মাসের বকেয়া বেতন আমার কাছ থেকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম।